আজ থেকে ৯৯ বছর আগে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। প্রতি বছরই আজকের দিনটি পার্টির উদ্যোগে নানান প্রকারের কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে প্রতিপালন করা হয়। আজ কৃষ্ণনগরের ভারতের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে ৯৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের কর্মসূচি উপলক্ষে উপস্থিত নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন চিরাচরিত প্রথা অনুযায়ী পার্টির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালন করতে দেখা যায় দলীয় কর্মী সমর্থক এবং নেতৃত্বদের। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যর্থ করতে গিয়ে সংগঠনের রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এই সময়ের মধ্যে সরকারের বিভিন্ন প্রকারের কাজের সমালোচনা করেন। পাশাপাশি দিনে এটাও দাবি করে না আগামী দিনেও বরাবরের মতোই ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ শ্রমিক মেহনতি অংশের মানুষের জন্য লড়াই আন্দোলনের বহর তেজ রাখবে। ৯৮ বছর আগে উত্তরপ্রদেশের কানপুরে বিশেষ সম্মেলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টি সৃষ্টি হয়, প্রতিষ্ঠা হয়। আজ আমাদের ৯৯তম পার্টির প্রতিষ্ঠা দিবস। আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই, ভারতে গত ৯ বছর ধরে যে একটা আরএসএস পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হওয়ার পর সরকারের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত তারা পালন করেনি। দিন দিন বেকারত্ব বেড়ে চলছে এবং রাষ্ট্রের যে রাষ্ট্র ক্ষমতা তারা দখল করার পর রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলি আছে একের পর এক তারা বিক্রি করে দিচ্ছে, দেশকে মোটামুটি দেউলিয়া করে দিচ্ছে, ধর্মের নামে দেশকে ভাগ করছে, একটা সাম্প্রদায়িক সুশ্রী দিচ্ছে গত ৯ বছর ধরে। এর বিরুদ্ধে আজকে যে সিপিআই প্রতিষ্ঠা দিবস ৯৯তম, এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আপনাদের মাধ্যমে আমরা আপামর জনগণের কাছে এই আওয়াজ দিতে চাই যে মানুষ যেন এই সাম্প্রদায়িক বিরুদ্ধে এবং হিন্দুত্বর নামে যে এক উগ্র হিন্দুত্ব তৈরি করছে আমাদের দেশে এবং ধর্মের নামে যে একটা বিভেদ সৃষ্টি করছে, এর বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হয়। আজকের এই ৯৯তম পার্টির প্রতিষ্ঠা দিবস থেকে আমরা এই আওয়াজ তুলতে চাই। বলে যেটা মিলন বৈদ্য, সিপিআই রাজ্য সহ সম্পাদক।